রানীমা, 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 সর্বনাশ হয়ে গেছে রানীমা। সে কি আসুন রানীমা, রাজা বাবু আর ছোট কুকা বাবু পাহাড় থেকে খাদে পড়ে গেছে। রাজা বাবু কোথায় যাচ্ছ? দেখছো না তাই অবস্থা? ডাক্তারবাবুকে ডাকতে যাচ্ছি। না, আগে আমার কথা শুনবে। না, আগে ডাক্তারবাবু। চুপ! ডাক্তার আমি ডাকবো। তুমি এক্ষুনি পাহাড়ের ওখানে যাবে। সুজয় ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। যাও, ওকে নিয়ে এসো। হ্যাঁ, খোকাবাবু বেঁচে আছে। খোকাবাবু, খোকাবাবু। সরে যা। কোনো কথা বলবি না, চুপ করে থাক। চল আমার সঙ্গে। কুকা বাবু, কুকা বাবু। তেমন কিছু নয়, বড় ধরনের মেন্টালি শক পেয়েছে তো, এর থেকে ভবিষ্যতে অ্যাবনর্মাল হয়ে যাওয়ার চান্সও আছে। ভয় নেই, আজ থেকেই আমি ওর ট্রিটমেন্ট। নাও নাও ডক্টর, আমি চাই না ওর কোন রকম ট্রিটমেন্ট হোক। তার মানে নাও মানে না, আর গো মানে যান। আর শুনুন, রাজবাড়ির ভেতরের খবর বাইরে জানাজানি হোক, এটা আমি চাই না।
সব কিছু ভালো লাগে তুমি কাছে এলে, তাই নতুনের সাড়া জাগে। ও তুমি কাছে এলে, তাই সব কিছু ভালো লাগে তুমি কাছে এলে, তাই নতুনের সাড়া জাগে। জীবনের সন্ধানে দুজনে পা বাড়ালা। কেন বুঝিনি এত জ্বালা ভালোবাসা অনুরাগে। এই জীবনেতে এত ব্যথা বুঝিনি তো আমি আগে। কেন বুঝিনি এত জ্বালা ভালোবাসা অনুরাগে। এই জীবনেতে অসুস্থ আমি কোনোদিনই ছিলাম না। ছোটবেলা থেকে একটার পর একটা দুর্ঘটনায় আমার মনটা কিরকম কুকড়ে গিয়েছিল। প্রথমেই বাবার মৃত্যু। একদিন সকালবেলা ঘোড়ায় চড়ে বাবার সঙ্গে বেড়াতে যাচ্ছিলাম। ভাগ্যক্রমে সেদিন আমি বেঁচে গিয়েছিলাম, কিন্তু দাদার এই কাণ্ড দেখে আমি বেশ কিছুদিন কথা বলতে পারিনি। তারপরে শুনলাম যে আমার মা কোথায় হারিয়ে গেছেন। পরে শুনেছি যে তিনি বেঁচে আছেন, কিন্তু কোথায় আছে জিজ্ঞেস করলেই আমার পিঠে নেমে এসেছে দাদার সে চাবুক। তুমি বিশ্বাস করো গৌরী, বাবার সম্পত্তি কোথায় লুকোনো আছে আমি কিচ্ছু জানি না, অথচ দাদাই কথা বিশ্বাস করে না, আমাকে মারে। তাই দাদার মারে হাত থেকে বাঁচবার জন্য আমি কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। আমি পাগল নই গৌরী, এরা আমাকে পাগল সাজিয়ে রেখেছিল। কিন্তু এরকম পাগল সেজে তোমাকে থাকতে হবে আরো কিছুদিন। কেন? তোমার কাছ থেকে সবকিছু জেনে নেবার ভার পড়েছে আমার উপরে। তাহলে এবার তুমিও চাবুক দিয়ে পেটাবে? পেটাতেও পারি হয়তো। তার চেয়ে বরং তুমি ডিভোর্স দিয়ে চলে যাও, সেটা বরং আমার সহ্য হবে। ছাই হবে। সেই রাগে তো সেদিন আমায় মেরেছিলে। তোমায় বিয়ের আসরে পাগল বলেছিলাম বলে সেই রাগে ফুলসজ্জা রাতে ঘর থেকেও বেরিয়ে গিয়েছিলে। কি তাই না? কি শুনতে পাচ্ছ না? দাঁড়াও, হ্যাঁ? দেখাচ্ছি মজা। আমি তোমাকে ভালোবাসি। কানে গেছে কথাটা? আমিও। তুমি তাহলে গেলে না? না, যেতে পারলাম না। কেন? মনে হলো চেষ্টা করলে আমি আপনার ভাইয়ের মুখ থেকে কথা বলাতে পারবো। তাই ভাবলাম যাবার আগে লুকোনো সম্পত্তির ভাগটা নিয়েই যাই। শুধু শুধু খালি হাতে যাবো কেন? কথাটা তুমি ভুলনি দেখছি। আপনিও তো মনে রেখেছেন দাদা। বেশ, আমার বাবা লুকোনো সম্পত্তির সন্ধান দিতে পারলে
তোমার ভাগ তুমি পেয়ে যাবে। কিন্তু আমি আপনার ভাইয়ের ভাগের অংশ চাই না, তাহলে আমার চাই আপনার অংশের ভাগ। অলরাইট। কি বলতে পারছো না তো? হেয়ালি করো না তো, বলো কি সুখবর দিতে চাও? মেয়েদের জীবনে সবচাইতে সুখবর কোনটা জানো না? মেয়েদের সম্বন্ধে আমার অভিজ্ঞতা কম। তুমি আমার জীবনে প্রথম এবং শেষ। কি তাই তো? হয়তো। হয়তো কেন, নিশ্চয়ই তাই। তোমার সন্তানের মাকে কি তুমি ত্যাগ করতে পারবে? আমার সন্তান? তাহলে কার? তার মানে তুমি মা হতে চলেছো? হ্যাঁ। এই, সে কি কেটে গেল যে? থাক! মা হওয়া তোমার চলবে না। চলবে না? না, মেয়েদের মাতৃত্ব আমি সহ্য করতে পারি না। মেয়েরা মানা হলে ছেলেরা জন্মাতো কি করে? ছেলের জন্ম দিয়েই মারা যদি মরে যেত, তাহলে বহু ছেলেকে আমার মতো জন্মের বিড়ম্বনা সহ্য করতে হতো না। ও সন্তান তোমাকে নষ্ট করে ফেলতে হবে। না, আমার আমার প্রথম সন্তান আমি নষ্ট করতে পারবো না। তোমার সন্তানের যে বাবা, সে কিন্তু এখনো তোমার স্বামী নয়। মন্ত্র পড়া স্বামী না হলেও আমি তোমার স্বামী বলেই মানি। আমি আমি তোমার পায়ে পড়ি, আমার তুমি মা হতে দাও। রত্না, কোনো কিছু আদায় করতে চেও না আমার কাছে। একজন সাহস দেখাচ্ছে, সে মরবে। তোমাকে মারতে চাই না বলেই বলছি। তোমার সন্তান যাবে, না, কিন্তু তুমি থাকবে। না, এই আমার শেষ কথা। না,